গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 13 জানুয়ারি মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সংক্রান্তির প্রাক মুহূর্তে শিলচর সহ বরাক উপত্যকা ও ডিমা হাসাও রেলযাত্রীদের জন্য সুখবর। আগামী 11 ফেব্রুয়ারি থেকে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে চলাচল করা অতি গুরুত্বপূর্ণ 15612 শিলচর রঙ্গিয়া এবং 15611 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে পুরনো ইন্টিগ্রাল ফ্যাক্টরি আইসিএফ রেকের পরিবর্তে আধুনিক লিঙ্ক হোমম্যান বুশ এলএইচবি রেক জুড়ে চলাচল শুরু করবে। এই এলএইচবি রেককে চড়ে বদরপুর লামডিং পাহাড় লাইন দিয়ে এবার অনেক বেশি আরামদায়ক ও নিরাপদে সফর করতে পারবেন শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেসের যাত্রীরা। গোটা সমাজকে নাড়িয়ে দিল এক হৃদয় বিদারক ঘটনা। নরপশুদের হাত থেকে রেহাই পেলেন না এক অসহায় মানসিক ভারসাম্যহীন নারী। যৌন লালসার শিকার হয়ে তিনি জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যা সন্তানের। হাইলাকান্দি জেলার এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নিন্দা, ক্ষোভ ও ধিক্কারে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার মন্তব্যের গড়। জানা গেছে, হাইলাকান্দি জেলার 3 দোকান সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তায় বসবাস করে আসছিলেন ওই মানসিক ভারসাম্যহীন নারী। স্থানীয়দের চোখের সামনেই সম্প্রতি তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন, খোলা আকাশের নিচে কোনো চিকিৎসা সহায়তা ছাড়াই। প্রসব হওয়া শিশুটির ও মায়ের শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ ছড়ায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করে, একজন অসহায় মানসিক ভারসাম্যহীন নারী কিভাবে ধারাবাহিকভাবে নির্যাতনের শিকার হলেন, অথচ সমাজ বা প্রশাসনের পক্ষ থেকে সময়মতো কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় থাকলেও তার নিরাপত্তা, চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে কেউ কার্যকর উদ্যোগ নেয়নি। সামাজিক মাধ্যম জুড়ে অনেকেই দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংগঠন ও সমাজকর্মীদের মতে, মানসিক ও ভারসাম্যহীন ভবঘরের নারীরা সমাজের সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন, অথচ তাদের সুরক্ষার জন্য নির্দিষ্ট ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার দলাই বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমশই জোরদার হচ্ছে। সোমবার দলাইয়ে বিজেপির দলীয় টিকিটে একজন সম্পূর্ণ স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবিতে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মূল দাবি ছিল, এবার দলাইয়ে কোনো বহিরাগত প্রার্থী নয়, বরং যিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন এবং স্থানীয় সমস্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, এমন একজন স্থানীয় মুখকেই প্রার্থী করা হোক। এই দাবিকে সামনে রেখে শোভাযাত্রা জুড়ে নানা স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব বরাক উপত্যকা সফরে আসছেন। সফরকালে মুখ্যমন্ত্রী একাধিক সাংগঠনিক ও রাজনৈতিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। এই সফরকে কেন্দ্র করে দলাইয়ে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। বিজেপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় দলীয় প্রতীক পদ্মফুল এঁকে পরিবেশ সাজিয়ে তুলেন। ঠিক এই আবহেই মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন দলীয় টিকিট প্রত্যাশী ও স্থানীয় সমর্থকরা একত্রিত হয়ে শোভাযাত্রার আয়োজন করেন। জানা গেছে, এতে 10,000-এরও বেশি মানুষের অংশগ্রহণ দলাইয়ের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। শোভাযাত্রাটি দলাইয়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। ইরানে সরকার বিরোধী আন্দোলন ক্রমেই আরও রক্তাক্ত রূপ নিচ্ছে। লাগাতার দমন পীড়নে এখনও পর্যন্ত অন্তত 538 জনের মৃত্যু হয়েছে বলে দাবি মানবাধিকার সংগঠনগুলির। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ইরান জানিয়েছে, বিক্ষোভকারীদের রক্ষার নামে আমেরিকা যদি শক্তি প্রয়োগ করে তবে মার্কিন সেনা ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়া হবে। মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের তথ্য অনুযায়ী
গত 2 সপ্তাহে ইরানে 10,600 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে নিহতদের মধ্যে 490 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। অতীতেও ইরান সংক্রান্ত বহু ঘটনায় এই সংস্থার তথ্য নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে। ইরানে ইন্টারনেট পরিষেবা এবং ফোন যোগাযোগ কার্যত বন্ধ থাকায় দেশের ভেতরের প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে। সরকারিভাবে হতাহত বা গ্রেফতারির কোনো সামগ্রিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক মহলে একাংশের আশঙ্কা, ইরানের বাইরে কোনো খবর বের হতে না পারার ঘটনা নিরাপত্তা বাহিনীর কট্টর অংশকে আরও কঠোর দমনপীড়নে উৎসাহিত করছে। রবিবার ফের রাজধানী তেহরান এবং দ্বিতীয় বৃহত্তম শহর মাসদাদে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। একই সময়ে ওয়াশিংটনে ইরান পরিস্থিতি নিয়ে তৎপরতা বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরান আলোচনায় বসতে চাইলে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, ইরানের শীর্ষ নেতৃত্ব আমেরিকার সঙ্গে আলোচনায় আগ্রহ জানিয়ে যোগাযোগ করছে। তার কথায় তেহরান আলোচনা চায়, তারা ফোন করছে। তবে সেই দাবির সঙ্গে সঙ্গেই কড়া হুঁশিয়ারিও দিলেন তিনি। জানালেন, পরিস্থিতি হাতের বাইরে গেলে বৈঠকের আগেই আমেরিকা পদক্ষেপ নিতে পারে। সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে আমেরিকার সামনে একাধিক শক্তিশালী বিকল্প রয়েছে এবং সামরিক বাহিনী গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। একই সঙ্গে তার হুঁশিয়ারি, ইরান যদি কোনো হামলার পথে যায় তার জবাব হবে নজিরবিহীন। হাইলাকান্দি জেলার 129 জন ছাত্রছাত্রীকে স্কুটি, 54 জন ছাত্রছাত্রীকে ট্যাবলেট, পিসি বন্টনের সূচনা করেন সাংসদ কৃপানাথ মালা। সোমবার হাইলাকান্দির এএস কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের পাশাপাশি 18 জন কৃতি আশাকর্মীকে সংবর্ধনা এবং 8 জন অবসরপ্রাপ্ত আশাকর্মীকে 2 লক্ষ টাকার এককালীন অর্থের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভাষণ দিয়ে সাংসদ কৃপানাথ মালা বলেন, বর্তমান সরকারের আমলে পড়ুয়াদের বিনামূল্যে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নানা কল্যাণমূলক প্রকল্প নেওয়ার ফলে রাজ্য দেশের শীর্ষ কয়েকটি রাজ্যের মধ্যে একটি হিসাবে এগিয়ে চলছে। সভায় ভাষণ দিয়ে জেলা কমিশনার অভিষেক জৈন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হাইলাকান্দি জেলাও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে জানান। এদিকে জেলায় মোট সংবর্ধনাপ্রাপ্ত 18 জন কৃতি আশাকর্মীকে প্রশংসাসূচক সার্টিফিকেট, মোমেন্টো এবং এককালীন 1500 টাকার চেক দেওয়া হবে। অবসরপ্রাপ্ত 8 জন আশাকর্মীকে 2 লক্ষ টাকার চেক দেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন এবং পুরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী সভায় উপস্থিত ছিলেন। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে তার বাণী ও আদর্শ প্রচারের উদ্দেশ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে কালাইন থেকে জালালপুর অভিমুখে একটি র্যালির আয়োজন করা হয়। সোমবার বিকেল আনুমানিক 3টা নাগাদ র্যালিটি জালালপুর থেকে ফেরার পথে কালাইন কাকড়াখাল এলাকায় পৌঁছালে একটি লরি গ্যারেজে ঢুকানোর সময় রাস্তার উপর তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই সময় র্যালির সঙ্গে থাকা একটি ম্যাজিক গাড়িতে স্বামী বিবেকানন্দের গান বাজছিল। অভিযোগ অনুযায়ী গান শোনার পর ওই ট্রাকের চালক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং গান বন্ধ করতে বলে। গাড়ির ভেতরে উপস্থিত কালাইন সত্যরঞ্জন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রবীর দাস এই আচরণের প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। লরি চালক গাড়ি থেকে নেমে এসে অধ্যাপক প্রবীর দাসের উপর হামলা চালায় এবং তাকে ঘুষি মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাসহ স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং কালাইন থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কালাইন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কিছুক্ষণ ধরে অভিযুক্ত চালকের সন্ধান করলেও তাকে আটক করা সম্ভব হয়নি। এরই মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসন্ন মকর সংক্রান্তি ও মাঘ বিহুর উপলক্ষে হাইলাকান্দির বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে সোমবার সার্কেল লেভেল টাস্কফোর্স সিএলটিএফের সদস্যরা হাইলাকান্দি বাজারে যৌথ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মাছের বাজারের মূল্য খতিয়ে দেখা হয়।
মাছ বিক্রেতাদের হাইলাকান্দির জেলা মৎস্য উন্নয়ন কর্মকর্তা ডিএফডিও কর্তৃক প্রকাশিত মূল্য তালিকা মেনে চলতে এবং মাছ স্বাভাবিক বাজার মূল্যে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয় যাতে মূল্য বৃদ্ধি না হয়। বিক্রেতাদের জানানো হয় যে উৎসবের সময় অতিরিক্ত মূল্যে মাছ বিক্রয় প্রশাসন থেকে সহ্য করা হবে না। পরিদর্শন দলটি বাজারের মধ্যে অবস্থিত মাংসের দোকান, সবজি বাজার এবং মুদির দোকানগুলিও পরিদর্শন করে সব দোকানদারকে পণ্যের ন্যায্য ও স্বাভাবিক মূল্য বজায় রাখতে এবং উৎসবের সময় কোনো অতিরিক্ত ব্যবসায়িক মুনাফা এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়। সামগ্রিকভাবে বাজারের পরিস্থিতি সন্তোষজনক পাওয়া গেছে বলে টাস্কফোর্স থেকে জানানো হয়েছে। ব্যবসায়ীরা মাঘবিহু এবং সংক্রান্তি উৎসবের সময় সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য মূল্য শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানানো হয়েছে। গড়ের চাল থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার গোবিন্দপুরে শনিবার। প্রাপ্ত খবর মতে এদিন একই গ্রামের এক ব্যক্তির বাড়ির গড়ের চালের ডেউটিনে রং লাগানোর কাজে গিয়েছিলেন রিন্টু দাস, বয়স 50। কাজ করতে করতে একসময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।